আরাফাত ভাইকে স্বাগত। এদিকে হচ্ছে সৌদ ভাই আর শামীম ভাই। প্লেসটা অনেক সুন্দর, আমি যতটুকু আশা করেছিলাম না সম্পর্কে কিচ্ছু বলার নাই, সব আপনি তুইলা ভালাইছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিসম্যান ইনফরমেটিক্সের বার্থডে উপলক্ষে আজকে আমরা চলে আসছি 300 ফিটের নকশিপল্লী রেস্টুরেন্টে। আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কর্পোরেট প্রোগ্রাম নকশিপল্লী পূর্বাচল ফেব্রুয়ারি 2025। আমাদের রিসম্যান ইনফরমেটিক্স 2002 সাল থেকে যাত্রা শুরু করে আজকে 2025 সালে এই ফেব্রুয়ারির 2 তারিখে আমাদের 23 বছর পূর্ণ হতে চলেছে। তো আমরা এখানে আমাদের অফিসের ফুল আমাদের কলিগ সহ আমরা সবাই এসেছি এখানে। সারা পুরো রেস্টুরেন্ট জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন বেলুন দিয়ে সাজানো হচ্ছে, এপাশে গেট সাজানো হয়েছে এবং আমাদের সবাই বিভিন্ন জায়গায় যার যার মতো করে গল্প করতেছে, কেউ খেলা করতেছে। এখানে এখানে সাউন্ড বাজতেছে। তো আমরা এখন আসলে শুনবো, এই যে আলামিন ভাই আসতেছে খেলা করে দেখতে পাচ্ছি। আলামিন ভাইয়ের কাছে একটু শুনি কি অবস্থা ভাই খেলা? আর কি গেম বলাই গেছি গা। আলামিন ভাই তো হাওয়ায় গেছে পুরা খেলা করে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে রান্না চলতেছে বারবিকিউ চিকেন। ওয়াশরুম এই পাশে ভাই, সোজা চলে যান। আর এই পাশে আমাদের আরও অনেকে আছে গল্প করতেছে। চারিপাশে এখন আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হলে এই লাইটগুলো জ্বলবে উপর দিয়ে, তাহলে আরও সুন্দর লাগবে জায়গাটা। এখানে পানি আছে, পানির ভিতরে বিভিন্ন মাছ আছে আমরা দেখছেন। সব মিলিয়ে জায়গাটা আসলে সুন্দর আছে। সারা বছর কাজ কামে থাকে, কর্পোরেটের বিভিন্ন রকম চাপ, মানসিক চাপে বছর শেষে এরকম বার্থডে উপলক্ষে বা বিভিন্ন ট্যুরে যখন কর্পোরেটের সবাই আসে, এই জিনিসটা আসলে এই ফিলিংসটাই অন্যরকম। আমরা যখন সবাই এসেছি খুব ভালো লাগতেছে। তো আমরা প্রোগ্রামের প্রথম থেকে শেষ পর্যন্ত সব রেকর্ডিং করব, আমরা আপনাদের দেখাবো আমাদের প্রোগ্রাম কেমন হচ্ছে, কেমন চলতেছে। তো এই পর্বে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। এই যে আমাদের জান্নাত আপু আছে, জান্নাত আপুর অনুভূতি কি বলেন? অনুভূতি কি? ডেফিনেটলি ভালো। অনেক অনেক ছবি তুলতেছে জান্নাত আপু, ঠিক আছে? তো ছবি তুলে কি আপনি খুশি? এখনো শেষ করতে পারিনি, হ্যাঁ মাত্র শুরু করলাম, এখনো শেষ করতে পারিনি। শেষ করার পরে অনুভূতি জানানো যাবে। টার্গেট না বেশি না, 50 আসলে ভালো। কম অনেক কম। ঠিক আছে, আমরা দেখি এটার ভিতরে চলে যাই। এই যে ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনির ভাই আছে, বড় ভাই তানভীর ভাই আছে, বড় ভাই, তারপরে এই যে আশিক ভাই আছে। আমরা এদিকে যাব, ভাইদের সাথেও কথা বলবো যে কার কেমন লাগছে। আমরা এই যে অনেকদিন পরে। মনির ভাই আসসালামু আলাইকুম। ভাই অনুভূতি কি? আমরা এই যে অনুভূতি আসলে সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস, সারা বছর কাজের মধ্যে থাকতে থাকতে শরীরটা একটু বোর হয়ে গেছিল। তো এসে মনে হচ্ছে যে একটু বাতাস খাচ্ছি। আমরা এই যে একটু গাছপালা দেখে নিছি যাতে একটু সতেজ মনে হয় আমাদেরকে। বুঝতে পারছি গাছ থেকে সতেজ পেড়ে আমরা খেলাম। যাক বড়ই গাছ দেখান। আমরা এই যে নিজেরাই পেড়ে খেয়েছি। এই যে বড় ভাই তানভীর ভাই আছে। ভাই আপনার অনুভূতি কি? না, অনুভূতি তো অবশ্যই ভালো। অনেকদিন পরে একটু অফিসিয়াল ঘোরাঘুরি, মানে খুব ভালো লাগতেছে আর কি। আলহামদুলিল্লাহ, আমাদেরও খুব ভালো লাগতেছে। তো আমরা দেখি সামনে আর কে আছে। এই যে আশিক ভাই আছে। আশিক ভাই আপনার এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করেন এখন পর্যন্ত, বলেন। ইটস আ গুড জার্নি। জায়গাটা কেমন? কি জায়গাটা ভালো, হ্যাঁ সুন্দর জায়গা। থ্যাংক ইউ ভেরি মাচ। না পরে আবার আসবো তো, ভাবিকে নিয়ে এসে তো আবার আসবে, আমাদের রেওয়াজ আর কি। সব সময় আশিক ভাইয়া আমাদের এটাই করে, আমরা যেখানেই ট্যুরে যাই না কেন আশিক ভাইয়া সবসময় ওই রেস্টুরেন্টে, ওই গাড়িতে এবং ওই জায়গায় মানে আর কি ভ্রমণ করে, ঠিক আছে? এটা হচ্ছে আশিক ভাইয়ের পার্সোনালিটি আর কি। যাই হোক, সে ভাবিকে খুব ভালোবাসে, এটা তার প্রমাণ। এই যে এদিকে আমাদের আনিস ভাই আমাদের সাউন্ড সিস্টেমের বিষয়টা দেখতেছে। ভাই কি অবস্থা, সব কি ক্লিয়ার? হ্যাঁ, সাউন্ড সম্পূর্ণ ক্লিয়ার ভাই। ঠিক আছে, আমরা একটু টেস্ট করে দেখি আর কি। হ্যালো 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 হ্যালো, সাউন্ড ওকে? ওকে, ঠিক আছে।
থ্যাংক ইউ আনিস ভাই। আনিস ভাই আমাদের এই যে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে আজকে আনিস ভাই। এই যে আলমগীর ভাই, বলেন আপনার অনুভূতি কি এখন পর্যন্ত? অনেক ভালো, আর কিছু বলার নেই আমার। ও, আলমগীর ভাই তো খুবই ব্যস্ত, তো আমরা একটু এই যে বারবিকিউ হচ্ছে সেদিকে একটু নজর দিই, কি অবস্থা এদিকে। এদিকে বিশ্বজিৎ ভাই আছে, আপনার কাছে আসবো। মাসুদ ভাই, কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই যে আপনি এই যে কি খাবারের দায়িত্বটা কি আপনি নিছেন এটা দেখভাল করার? নিচ্ছি না আসলে, না, দেখছি নেওয়া উচিত। আমরা appreciate করি সবকিছু এটা। ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। না, এটা অবশ্যই আমাদের দেখা উচিত। হ্যাঁ সেটাই, যাক, আমাদের সবকিছু প্রপার ওয়েতে কুক হচ্ছে কিনা এটাও তো একটা হ্যাঁ, বিষয়। অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা একটু সামনে যাই। বারবিকিউ কি দেখা গেছে ওর কাছে শুনবো নি, ঘুরে এসে নাকি ভিতরে যাব? ও, এদিকে মোটামুটি শেষ, তাই তো। আর এদিকে এই যে আমাদের ব্যাডমিন্টন খেলছে, সেখানে আমরা একটু চলে যাই। এই যে আমরা চলে আসলাম এখানে, আমাদের বড় ভাই সৌদ ভাই আছেন, খেলা দেখছেন। ভাই কি মানে রেফারি নাকি? না ভাই, খেলা দেখছি সবার মতো। এখন পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স কেমন? আমরা এই যে আসলাম, আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। এই যে এখানে গেম চলছে, ব্যাডমিন্টনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে, তো সবাই খেলাধুলা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মানিক ভাই আছে, মানিক ভাই আর সাদাত ভাই এক টিমে, আর ওইদিকে আলামিন ভাই আর লিটন ভাই হচ্ছে এক টিমে। আগের ম্যাচের রেজাল্ট কি রবিন? আগের ম্যাচের রেজাল্ট কি? আমরা দিচ্ছি কে আমি তো রিকল আমি শাইন ভাই সরি আমি শাইন। তোমরা ডিসাইড করো এগেইনস্ট ছিল কে? সমস্যা হয়েছে এর ভাই লেগা এই সাইডের থেকে এই সাইডে রোদের আলো পড়া না, বাতাসের লেগে খেলা যাইতেছে না, এর লেগা মনে করেন যে সমস্যাটা হচ্ছে জি হাইরা গেছি না। এখন হারা টিমের কাছে অনেক এক্সকিউজ থাকে। হারার কি আছে লেগে একটাই সমস্যা, যে হাঁটতাম না, এই যে বাতাসের লেগে হাইরা গেছি, এই আর কি। এই বাতাসটার লেগে ওই টিমে আছে হচ্ছে সিফাত ভাই আর নাইম ভাই, এদিকে হচ্ছে আম্পায়ার, এদিকে হচ্ছে সৌদ ভাই আর শামীম ভাই। এই যে দর্শক নাকি হাত নাড়ে, ওই যে নাচে নারীরা, ওরা হাত নাড়ে। এই শাইনের রিয়াকশন নেওয়া হয় নাই, বলো। আমি একবার রিঅ্যাকশন দিয়েছি, কি বলবো বলে? প্রশ্ন খেলার মাঠে আর কি প্রশ্ন করেন। ঠিক আছে, তোমার এই যে আজকের এক্সপিরিয়েন্স কি এখন পর্যন্ত? এক্সপিরিয়েন্স আসলে অনেক ভালো। আর হচ্ছে আমি চাইছিলাম এটা যে আমি ট্যুরে যাব না, সেটা হচ্ছে আমার একটা সামনে অনেক বড় ছুটি লাগবে, তো ট্যুরে না যাওয়াটাই সেফ ছিল। এটা অনেক বেস্ট, অনেক ভালো লাগছে। ঠিক আছে, ধরে রাখেন এরকম কিছু। আচ্ছা ঠিক আছে। আজকে আপনার অনুভূতি কি এখানে আমরা এই যে আসলাম? আমার অনুভূতি খুব সুন্দর, আমি খুব উৎফুল্ল মেজাজে একটু আগে কবিতা পাঠ করলাম, একটি গান গেলাম, কিন্তু দুর্ভাগ্য সাথে মানে আমার খুবই দুর্ভাগ্য যে আমি গান গাইতে গাইতে আমার সে গানের লিরিক্স ভুলে গেছিলাম। তো ওটা ব্যাপার না, আমি একটু পরে আবারও গান গাবো, ফোনে গানটার লিরিক্সটা দেখে নিব, তারপরে গান গাবো। আমি খুব ভালো লাগছে, খুব আনন্দিত আজকে আমি এখানে আসতে পেরে। ধন্যবাদ শাওন ভাইকে, শাওন ভাই এত সুন্দর একটা জায়গা সিলেক্ট করেছে আমাদের জন্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। এই আশিক ভাই, কি অবস্থা? না, রিভিউ এখনকার রিভিউ আর তখনকার রিভিউ আলাদা। এখন সন্ধ্যা, ব্যানার লাগানো হয়েছে, ওই যে 24 লাগানো হয়েছে, সবকিছু একদম পারফেক্ট, সুন্দর, একদম নাইস perfect। প্রোগ্রাম। আপনি কি আবার আসবেন এখানে? খুব তাড়াতাড়ি ভাবিকে নিয়ে আসবেন? না আসলে খবর আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আসবই। এই যে
হ্যাঁ, সব থেকে লম্বা আর কি। তো এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স কেমন? আমার কাছে খুবই ভালো লাগতেছে, সবাই একসাথে আসছি এতদিন পর, মানে এরকম আউটিং করা হয় নাই। নাইস। ঠিক আছে, এদিকে শামীম ভাই আছে। শামীম ভাই, জি ভাই, এখন পর্যন্ত আপনার এক্সপিরিয়েন্স কেমন? আমরা এই যে এখানে আসলাম। খুবই ধন্যবাদ আপনাকে, এখানে আসছি আমরা আমাদের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। খুবই ভালো লাগতেছে, মাঝে মধ্যে এরকম শহরের বাইরে এরকম নিরিবিলি পরিবেশে গেলে ঘুরলে খুবই ভালো লাগে। এই যে আপনারা অনেক কষ্ট করে এটা অ্যারেঞ্জ করছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীতে আপনারা এই ধরনের অ্যারেঞ্জ করবেন, আমরা আসবো, খুব ভালো লাগবে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ শামীম ভাইকে। মনির ভাইয়ের সাথে আগেও কথা বলেছি। মনির ভাই, এখন তো আবার সন্ধ্যার এক্সপিরিয়েন্স, এটা কেমন আর কি? এক্সপিরিয়েন্স তখন বেশি ভালো ছিল, তখন মাত্র এসেছিলাম, এসে আপনারা আমাকে বড়ই খেতে দিয়েছে, টাটকা বড়ই। তারপর এখন পর্যন্ত কিছু খেতে পারিনি পানি ছাড়া। তো এইটুকু ছাড়া আর কোনো আমার ল্যাকিংস নেই। না, ওইটার ব্যবস্থা এখনই হয়ে যাবে আর কি। আমরা সবাই চলে আসছি তো, ওইটার ব্যবস্থা এখনই হয়ে যাবে। ওই যে লাইটের জন্য আমরা ওয়েট করতেছি, মানে কেক কাটবো তো, মানে ছবির জন্য লাইট লাগবে, লাইটের জন্য আমরা ওয়েট করতেছি। হ্যাঁ। দাদা কেমন আছেন? ভালো। কেমন আছেন? এই তো আমি ভালো আছি। আপনার আজকের এক্সপিরিয়েন্স কেমন? খুবই ভালো। আমি খুবই আনন্দিত এবং উৎফুল্ল যে রিচম্যানের 24তম জন্মদিনে আপনাদের সাথে একত্রে থাকতে পেরে। তা আশা করছি, সকলের কাছে দোয়া কামনা করছি ভবিষ্যৎ জন্মদিনগুলোতেও যেন আপনাদের সাথে একত্রে থাকতে পারি। আর রিচম্যানের উত্তর সমৃদ্ধি কামনা করছি। যারা এটার আয়োজনের সাথে জড়িত ছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, দাদাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, এই ভাইয়া, কি অবস্থা? এটা আলহামদুলিল্লাহ ভালো। তোমার এক্সপিরিয়েন্স কেমন? আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আলহামদুলিল্লাহ ভালো। এই রনি ভাইয়া, কি অবস্থা? আজকের এক্সপিরিয়েন্স কেমন? এক্সপিরিয়েন্স খুবই আসলে ভালো, কারণ খুবই এক্সাইটেড, মানে যতটা প্রত্যাশা ছিল তার থেকে বেশি হয়েছে। খুবই খুশি। থ্যাংক ইউ সো মাচ রিচম্যান ইনফরমেটিক্স। ধন্যবাদ, আপনাকেও অনেক ধন্যবাদ। এবার হচ্ছে তামান্না আপু বলবে আমাদেরকে আজকে কেমন হয়েছে জায়গা, প্লেসটা আপনার কেমন লাগছে? প্লেসটা অনেক সুন্দর, আমি যতটুকু আশা করেছিলাম তার চাইতে অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর কি। সবকিছু মিলে প্লেসটাও সুন্দর, ডেকোরেশনও অনেক সুন্দর হয়েছে, সবকিছু মিলাই অনেক সুন্দর হয়েছে আর কি। আমি প্লিজড আর কি, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ আপনাদের সবাইকে এত সুন্দর আয়োজন করার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ তামান্না আপু। তো আমরা এদিকে নাইম ভাইকে পেয়ে গেছি। নাইম ভাই বলেন, আপনার এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স কেমন? খুব গুড এক্সপিরিয়েন্স। আর এইখানে এসে প্রথমে আমরা যে র্যাকেট বলটা খেললাম, ব্যাডমিন্টন, ওইটার প্রতি আরও বেশি এক্সপিরিয়েন্স। তারপরে আবার এসে তো আবার একটু ঝাঁকা টাকা নাচিটা দিছি, ওইটার জন্য আজকে খুব সুন্দর একটা দিন পার করলাম। এই নাদিম ভাই, আপনার নাচ সম্পর্কে আপনি কিছু বলেন। আমার নাচ সম্পর্কে কিচ্ছু বলার নাই, সব আপনি তুইলা ভালাইছেন। এটা ভাইরাল হয়ে গেছে, আর কি কমু। সিবাত ভাই, আপনি তো খেলা খুবই টায়ার্ড। অনেকদিন পর ব্যাডমিন্টন খেলতে পেরে খুব ভালো লাগছে, তাও আবার কলিগদের সাথে। যদিও আমাদের এরকম অ্যাটমসফিয়ার হয় না, বছরে একটা দিন আমরা সবাই একসাথে খুব এনজয় করি। খুবই সুন্দর জায়গা, আপনারা অবশ্যই আসবেন। অসাধারণ একটি অনুভূতি নিয়ে আমরা এখানে, আমি আমার অনুভূতি শেষ করলাম। হ্যাঁ, না এটাই, আমরা নকশিপল্লির থেকে আমরা এই ভিডিও দিয়ে আমরা চার্জ করব যে আমরা স্পন্সর করছি। এটার এনভায়রনমেন্ট অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। আমার সাথে আছে এই যে মনির ভাই, সবসময় ক্যামেরার পিছনে আমাকে হেল্প করছে। তো মনির ভাই, আপনি কিছু বলেন। আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। যাক, অনেকদিন পরে আসলাম আসলে এলাকায়, আগেও আসছি, কিন্তু এখন আসলে এলাকা অনেক চেঞ্জ। যে আমরা যেখানটা আসছি আসলে পরিবেশটা খুবই ভালো, এবং রিচম্যান ইনফরমেটিক্সের মার্কেটিং টিম, টেকনিক্যাল টিম সহ অ্যাকাউন্টসের মানুষ সবাই আমরা একসাথে। আসলে এরকম সময় তো আমরা পাই না সচরাচর, আমরা হয়তো মার্কেটিং টিম বাইরে থাকে, টেকনিক্যাল টিম বাইরে থাকে, তো বছরে এরকম 1-2 দিন আসলে
এই সময়টা আমরা তো একদিনই পাই বা একদিন 2 দিন, তো এটা আসলে সব মিলিয়ে খুবই ভালো লাগতেছে। এবং পরবর্তীতে আমাদের কেক কাটা অনুষ্ঠান আছে এবং আমাদের ডিনার আছে, কবিতা আবৃত্তি হবে আমাদের সেই আরাফাত ভাইয়ের কবিতা আবৃত্তি। সব মিলিয়ে আসলে অসাধারণ এক্সপিরিয়েন্স আজকের দিন, আমাদের খুবই ভালো কাটতেছে। আশা করি এভাবেই অনুষ্ঠানটা শেষ হবে। তো থ্যাংক ইউ সো মাচ যারা আয়োজন করেছে, আমাদের শাওন ভাই সহ যারা আয়োজক কমিটি ছিল, আয়োজনে ছিল, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি জায়গা সিলেক্ট করার জন্য। থ্যাংক ইউ। হাই চাঁদ, নীল কস্তুরী আভার চাঁদ, তুমি দিনের আলো নও, উত্তম নও, হৃদয়ে যে মৃত্যু শান্তির অস্থিরতা রয়েছে সে অসাধ নষ্ট করবার মতো শীল তীব্রতা তোমার নাই। তুমি প্রদাহ প্রবমান যন্ত্রণা নও, জানো নাকি চাঁদ, নীল কস্তুরী আভার চাঁদ, আমি অনেক দিন অন্ধকারের শরৎ স্বরে ভূত এফএমে আরাফাত ভাইকে স্বাগতম। আমি পিছনে ভূত দিতে ভালো হয়েছিল তো, জানি ভালো হয়েছে পরে পুরোটা যখন বলবো নাই সুবিধাটা আমার সে কবিতা কই ক্যামেরাম্যান ফোকাস করো, এই জায়গা থেকে আলোটা এটা ক্লিক করেন ভাই। ছবি ভিডিও চলবে, ছবি চলতেছে, ছবি চলতেছে, মাইক চলে না, ছবি অফ করে ছবি চলে না। শুভ সন্ধ্যা। আমি তো সবসময় বলি, আমার মনে হয় যে আমি বলার আগে আমাদের নতুন পুরাতন থেকে আমরা তো আজকে 24 বছরে পদার্পণ করলাম, 23 বছর শেষ, 24 বছরে পদার্পণ করলাম, 24 not 24 তো 24তম বছরে আমরা সবাই পদার্পণ করলাম। আমার মনে হয় তো আমি তো সবসময় বলি, আমি বলার আগে মনে হয় নতুন সিনিয়র বা জুনিয়র মিক্স থেকে দু একটি কথা বলে তারাই বলুক, ভালো সেটাই বলে ভালো হবে, কারণ তারাই প্রতিষ্ঠানকে আরো সামনে নিয়ে যাবে, তারাই আসলে মূল চালিকা শক্তি। আমার মনে হয় শিবপাত, তুমি কিছু বলো, আসো তুমি বলো, তুমি আমাকে পুশ করতেছে না, তোমার দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম। দেখতে দেখতে রিচম্যান ইনফরমেটিভ 24 বছরে পদার্পণ করেছে, আলহামদুলিল্লাহ সৌভাগ্যবান আমরা যে আমরা এখনো স্টিল আছি। এর ভিতরে তো সব জায়গায় আপস অ্যান্ড ডাউন হয়ে থাকে, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে অভিজ্ঞতা হয়, আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে চ্যালেঞ্জ আসে, চ্যালেঞ্জ উতরিয়ে আমরা আবার সফলতার আরেকটি বছর পার করব। এটাই আমার সবার প্রতি
আগ্রহ, আকর্ষণ বা চ্যালেঞ্জ যেভাবেই নেই, ইনশাল্লাহ আমরা সামনের বছরটা আরো সফল করব। এখানে সিনিয়র যারা আছেন সবাই অনেক হেল্পফুল, কোঅপারেটিভ, যার কারণে আমরা জুনিয়র যারা আছি আমাদের আসলে অতটা চাপ হয় না, আমরাও ওই স্রোতের সাথে এগিয়ে যাই। দেখতে দেখতে আমরাও ভালো কিছু করার আভাস পাই। চেষ্টাটা আসলে নিজেদেরই, নিজেরা নিজের অবস্থান থেকে কতটুকু নিজেদেরকে সক্রিয় করতে পারি, কতটুকু ভালো করতে পারি, কতটুকু প্ল্যানিং ওয়াইজ আগাইতে পারি। কোথাও আটকে গেলে অবশ্যই সিনিয়ররা আছেন, এটা আমাদের জন্য একটা শক্তি, স্ট্রেংথের জায়গা। তো রিচম্যান ইনফরমেটিক্স আমাদের সামনের দিনগুলো আরো ভালো কিছু নিয়ে আসবে আমাদেরই হাত ধরে। এটাই আমাদের আল্লাহর রহমতে একটা চাওয়াও আছে, একটা এটার প্রতি আমাদের একটা যথেষ্ট সাপোর্টও আছে। ইনশাল্লাহ আশা করি আপনারা সবাই সবার পাশে থাকবেন। আমরা অদূর ভবিষ্যতে আরো ভালো কিছু করব। সিনিয়র জুনিয়র যারা আছেন সবাই একসাথে আরো ভালো কিছু করার আগ্রহ প্রত্যাশা করছি এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।